দর্শক, গতকালকে আমি একটা ভিডিও করেছি যে কারো পৌষ মাস কারো সর্বনাশ, যে আপনারা যে ব্রিজটা এখন দেখতে পাচ্ছেন এটা আর আগামীকালকে দেখবেন না, মানে আজকে আর দেখবেন না। তো এই ব্রিজটার কাজ ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রায় যে ব্রিজটার হাতাগুলো আছে এগুলা ভেঙে ফেলা শেষ। তো আমার প্রশ্ন হচ্ছে এই ব্রিজটা নাকি এখনো, এটা কত বছরের ওয়ারেন্টি? এটা 200 বছরের গ্যারান্টি দিয়েছে। 200 বছরের? 200 বছরের। তো কত বছর হয়েছে? কত মাত্র 25 বছর হয়েছে। 25? হ্যাঁ 25। এখন এটা কি ভাঙা কি ঠিক আছে? না, এটা কোনো মতে ঠিক নেই। এটা ঠিক আছে? এটা ভাঙা লাঞ্ছিত হয়ে গেছে না এলাকার মানুষ, দোকানপাট আশপাশ সব শেষ করে দিয়েছে মানুষ। 20 বছর হতো না। এটা কয় বছর হয়েছে? কত 17 18 এটা কি ভাঙা এখন ঠিক আছে? না, ঠিক নাই। এটা কেন ঠিক নেই আপনি একটু বলেন তো? এটা ভাঙা, এটা ভাঙা ঠিক আছে? না না, বাঘা ঠিক নেই। কেন ঠিক এটা নেই? বয়স হলে 100 বছর, এটা আমার বয়স হলে 18 বছর, বাঘা ঠিক হয়েছে কেমনে? আপনি তো ভুল না, এটা আপনি তো ভুল না। আপনি কি মনে করেন যে সরকারকে ধোঁকা দেয়া হচ্ছে, যে এটা ভাঙা, যে ধোঁকা দিতেছে? সরকারকে পুরো ধোঁকা দিয়ে দিয়েছে। ঠিকাদাররা মানে এই কাজগুলো নিয়ে মানে টাকা কামানোর জন্য সকল মানুষের মানে আজকে এই অবস্থা। পাবলিকের তো সমস্যা হইতেছে, পাবলিক যাইতে একজন গাড়ি ঘোড়া চলছে, এটা সমস্যা না? এটা কি সমস্যা না? এটা তো মানুষের এখনই তো ভিডিও ভাঙা থাকে, এটা কি এগুলা মানে এই যে এখানে মালিকানা কিছু যে বিটা আছে সেগুলা ভাঙা হচ্ছে। এই যে এগুলো মালিকানা ভিডিও আছে, এগুলো আছে, এগুলো দেন ভাঙে, এরা কোনো ক্ষতিপূরণ না দিয়ে কেন ভাঙবো? এরা তো ভাঙতে দিব না এখন ফোন, হে ক্ষতিপূরণ দিলে হেরা ভাঙতে দিব, ফোন মারি দিব না। এই যে পোল ভাঙা হচ্ছে তখন আপনারা বাধা দিতে পারেন নাই, তো যখন ইয়া ভাঙবে তখন আপনারা কিভাবে বাধা দিবেন? হ্যাঁ, এই যে পোল আপনারা দেখতে পাচ্ছেন যে পোল ভাঙা হচ্ছে, অলরেডি অনেক কিছু ভাঙা শেষ। ওখানে আমরা দেখছি, ঠিক আছে, ওই মাথা দিয়ে যেটা ডেটা পরে গেছে, এটা ওই যে ওখানে যে এই পোলটা আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ ওটা ভাঙে নাই। এটা ভাঙে নাই, এটা তো ডেট ওভার, এটা ভাঙতেছে না এটা ভাঙে নাই, এটা রয়ে গেছে, কিন্তু যেটা যেটা সেটা ভাঙে নাই। এখন আপনারা মনে করেন কি এটা ভাঙা কি ঠিক আছে নাকি ঠিক নেই? হ্যাঁ, এটা ঠিক নেই। ঠিক নেই। এই পোলটা ভাঙা কি ঠিক আছে? ঠিক নেই। কেন ঠিক নেই সেটা বলেন, যে এই কারণে ঠিক নেই। তাও আছে বর্ষার সিজনে মানুষের দিকে বর্ষার কালে পানি টানি কি করবো? খাল বান্ধি দিয়েছে মানুষের দিকে পানি কালছে কি করবো? তাতাম বাড়ি ঘর বিল খাল সব দেবো ফুরিয়নকা মানুষ খালে পান দিছে, মানুষের ধুলুক করতো না, মানে হাল করতো না, জ্বালা দিতে পানি নিত না, মানে জ্বালা ডালা পানি নিত না, মানে জ্বালা ডালা মানে সব বন্ধ। আমরা আজকে এই ব্রিজের উপরে অনেকে এই ব্রিজটা ভাঙতেছে, অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছেন। তো অনেকের কাছ থেকে আমরা যখন জেনেছি তারা একটাই কথা বলেছেন যে এই ব্রিজটা এখন আর ভাঙা দরকার নেই, যে এই ব্রিজটা যদি এখন ভাঙে হয়তো অনেকের ক্ষতি হবে নাকি? কি কি ক্ষতি হবে? এই যে রুট গুলা সব ভাঙি তছর হয়েছে, একটা গাড়ি চলতে পারে না। তা উড়ার জন্য মানুষ ঠিকাদাররা মানে উড়ার জন্য নিতে পারে না। এই ফুলটা কি দোষ করছে? নামতে পারে বা থাকতে পারে, কোনো গাড়ি করার জন্য অ্যাক্সিডেন্ট না ভালো পাওয়ার জন্য ফুলটা হয়, এইটাই কামনা। ভালোভাবে, হ্যাঁ ভালোভাবে। কি সমস্যা এটা আপনি বলেন? ওসার জন্য সমস্যা। এখন আর সাধারণ জনগণ আছেন, তাদের একটাই দাবি যে পোলটা যেতুক আরো 50 বছরের উপরে এটা টিকসই হইতো, যেতুক তারা ভেঙে ফেলছে। এখন আমাদের একটাই দাবি যেন এই পোলটা আরো নতুন করে যেটা করবে সেটা যেন মজবুত ভাবে করে, নাকি? অত্যন্ত উঁচু যেন না হয়, কারণ অনেক জায়গায় বলে এত উঁচু করে যে যেখানে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে এবং বাজারে পরিবেশ নষ্ট হয়ে যায়। এটা যে লেভেলে আছে অতটুকু উচ্চতা আছে, এদের উঁচু থাকে ভালো, তবে একটু সরা হওয়া উচিত, বাট উঁচু না। উঁচু হলে সমস্যা আছে, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। তো দর্শক, আপনারা দেখতে পেরেছেন, আমরাও চাই যে দেশ উন্নয়ন হোক, উন্নয়নমূলক কাজ হোক, তবে ভালো জিনিস নষ্ট করে না, আমাদের সরকারের লস করে না। আমরা পুরো বাংলাদেশের মানুষ এখন আমরা জানি অর্থনৈতিকভাবে অনেক সমস্যা আছি, এর ভিতরে যদি আমরা আরো সরকারের লসে ফেলে দিই সরকারকে, এটা তো আসলে ঠিক হবে না।